আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। আমি অক্সিলারি ভার্বগুলো নিয়ে ভিডিও দেওয়া শুরু করেছিলাম। তো আমাদের বি ভার্বের ব্যবহারগুলো শেষ হয়েছে। বি ভার্বগুলোর মধ্যে আবার ডো, ডাজ, ডিড এগুলো বাকি রয়েছে। এগুলোর ভিডিও আমি ডো, ডাজ, ডিড এই তিনটার ব্যবহার সম্পর্কে একটা ভিডিওতে এগুলো কভার করে ফেলবো। আর আজকে আমি আলোচনা করতে চাচ্ছি উইলের ব্যবহার নিয়ে। উইলের ব্যবহারটা আমরা অনেকেই জানি, আবার অনেকেরই সমস্যা আছে। তো উইল আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি এবং উইল দিয়ে আমরা কীরকম সেন্টেন্স বলবো, কোন ধরনের কথাবার্তা বলবো, আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব। ওয়েল, উইল হচ্ছে, আমি সবসময় বলি যে উইল শব্দটার অর্থ হচ্ছে করব। ঠিক আছে, উইল শব্দটার অর্থ হচ্ছে করব, অর্থাৎ আমি যে কোনো একটা কাজ করব সেই সময় এরকম কিছু বলতে গেলে, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা কাজ করব, সেটা হোক নিকটবর্তী ভবিষ্যৎ অথবা হোক দূরবর্তী ভবিষ্যৎ, যেটাই হোক, যে কোনো ভবিষ্যতের কোনো কথা বলতে গেলে, যে আমরা ভবিষ্যতে কোনো একটা কাজ করব, সেটা বলতে গেলে আমাদেরকে উইল ব্যবহার করা লাগে। ঠিক আছে, যেমন আমি যদি বলতে চাই আমি ভাত খাবো, ঠিক আছে, আমি ভাত খাবো, তখন আমরা কিভাবে বলবো? আই উইল ইট রাইস। আই উইল ইট রাইস কিভাবে বলবো? আই উইল ইট রাইস অথবা আই উইল হ্যাভ রাইস, আমি ভাত খাবো। ঠিক আছে, আচ্ছা, এখন আই উইলটাকে আমরা আই উইল ইট রাইস এভাবে না বলে আমরা স্পোকেনের জন্য বলবো আউল ইট রাইস। আউল ইট রাইস। আই উইলটাকে আমরা কন্ট্রাকশন ফর্মে বলে ফেলবো আউল। আই উইলটাকে শর্ট ফর্মে বলে ফেলবো আউল। আউল ইট রাইস, আমি ভাত খাবো। তারপরে যদি আমি বলতে চাই আমি স্কুলে যাব, তখন আমরা কিভাবে বলবো? আউল গো টু স্কুল, মানে আই উইল গো টু স্কুল। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আমি ঢাকা যাব, আই উইল গো টু ঢাকা। আই উইল গো টু ঢাকা। ওকে, তারপরে আমরা যে কোনো জায়গায় যেতে চাই, এটা বলতে গেলে আমরা সেমভাবে বলবো আই উইল গো টু কলেজ। আই উইল গো টু মাই ভিলেজ হোম, আমি আমার গ্রামের বাড়িতে যাব। তারপরে আমি যদি বলতে চাই যে আমি তোমাকে আজ রাতে কল দেব, আজ রাতে, তখন আমরা বলবো যে আই উইল কল ইউ টুনাইট। আই উইল কল ইউ টুনাইট। আই উইল কল ইউ টুনাইট, আমি আজ রাতে তোমাকে কল দেব। ঠিক আছে, আমরা যদি বলতে চাই আমি আগামীকাল তোমাকে ফোন দেব, তখন বলবো আই উইল কল ইউ টুমরো। আই উইল কল ইউ টুমরো। আই উইল মানে আই উইল কল ইউ টুমরো। আই উইল কল ইউ টুমরো, আমরা এইভাবে বলবো। তারপরে আমরা যদি বলতে চাই যে তারা একটি ক্রিকেট ম্যাচ খেলবে, ঠিক আছে, আমরা যদি বলতে চাই তারা রবিবারে একটি ক্রিকেট ম্যাচ খেলবে, তখন আমরা বলবো দে উইল প্লে আ ক্রিকেট ম্যাচ অন সানডে। দে উইল প্লে আ ক্রিকেট ম্যাচ, তাহলে ফুটবল খেলবে, দে উইল প্লে আ ফুটবল ম্যাচ। ঠিক আছে, দে উইল প্লে আ ফুটবল ম্যাচ অন মানডে। তারপরে যদি বলতে চাই আমরা খেলবো, তখন দে বাদ দিয়ে আমরা বলবো কি? উই বলবো। উই উইল প্লে, মানে উই উইল প্লে আ ক্রিকেট ম্যাচ অন স্যাটারডে, আমরা শনিবারে একটি ক্রিকেট ম্যাচ খেলবো। তারপরে আমরা উইল দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স বানানো শিখলাম। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখব। ইন্টারোগেটিভ, ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্ন করব কিভাবে, উইল দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি। সো এটা তেমন কিছুই না। যেমন আমি যদি কাউকে বলি যে আই উইল, অথবা আমি যদি বলতে চাই যে সে স্কুলে যাবে, তাহলে হি উইল গো টু স্কুল টুমরো। হি উইল গো টু স্কুল টুমরো, সে আগামীকাল স্কুলে যাবে। আর যদি বলতে চাই, যেমন আমি যদি তার মাকে জিজ্ঞেস করি সে কি আগামীকাল স্কুলে যাবে না, অথবা সে কি আগামীকাল স্কুলে যাবে, আমরা যদি এভাবে বলতে চাই সে কি আগামীকাল স্কুলে যাবে, তখন আমরা বলবো উইল হি গো টু স্কুল টুমরো। উইল হি গো টু স্কুল টুমরো। ঠিক আছে, এভাবে বলবেন, উইল হি গো টু স্কুল টুমরো, সে কি আগামীকাল স্কুলে যাবে, এভাবে। যদি বলতে চাই সে কি আগামীকাল স্কুলে যাবে না, তখন আমরা বলবো উইল হি গো টু স্কুল ওন্ট হি গো টু স্কুল টুমরো, মানে উইল নট। উইল নটের কন্ট্রাকশন ফর্ম বা শর্ট ফর্মটা হচ্ছে ওন্ট,
ONT, ওন্ট, ঠিক আছে, টি এর আগে একটা অ্যাপোস্ট্রফি রয়েছে। তো আমরা যদি এভাবে বলতে চাই সে কি স্কুলে যাবে না, তাহলে আমরা বলবো ওন্ট হি গো টু স্কুল টুমরো। তারপরে যদি আমরা বলতে চাই তুমি কি ঈদ উল আজহার জন্য নতুন কাপড় কিনবে না, তখন আমরা বলবো ওন্ট ইউ বাই নিউ ক্লথস ফর ঈদ উল আজহা, ওন্ট ইউ বাই নিউ ক্লথস ফর ঈদ উল আজহা, ওন্ট ইউ বাই নিউ পাঞ্জাবি ফর দ্য নেক্সট প্রোগ্রাম, ওন্ট ইউ বাই আ নিউ টি শার্ট ফর দ্য নেক্সট ডেটিং। ঠিক আছে, তো আমরা অনেকেই আমরা ঘুরতে যাই, বেড়াইতে যাই, হ্যাং আউটে যাই, ডেটিংয়ে যাই, তারপরে হচ্ছে প্রোগ্রামে যাই, আমাদের নতুন কাপড় লাগে, আমরা অনেক সময় সবাই মিলে একই রকম কাপড় চোপড় পরি। তো কেউ যদি কিনতে না চায় তাহলে তাকে আমরা কীভাবে জিজ্ঞেস করবো, তুমি কি এটা কিনবে না, তুমি কি নতুন কাপড় কিনবে না? ওন্ট ইউ বাই নিউ ক্লথস, ওন্ট ইউ বাই নিউ ক্লথস ফর দ্য নেক্সট প্রোগ্রাম, তুমি কি পরবর্তী আমাদের নেক্সট প্রোগ্রামের জন্য নতুন কাপড় কিনবে না? এভাবে তো আমরা উইল দিয়ে ভবিষ্যতের কোনো কাজ আইদার ইট ইজ পজিটিভ, অ্যাফার্মেটিভ অর নেগেটিভ, হাবোধক হতে পারে, না বোধক হতে পারে, আমরা উইল দিয়ে এভাবে ভবিষ্যতের কোনো ইনফরমেশন এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, আবার যদি বলি আমি আগামীকাল স্কুলে যাব না, তখন কি বলবো? আই উইল নট গো টু স্কুল। তো আই উইল নট আমরা স্পোকনে আই উইল নট কখনোই বলি না, বলবো না, আমরা বলবো আই ওন্ট, আই ওন্ট, আই ওন্ট গো টু স্কুল টুমরো। আমি আগামীকাল রাইডে যাব না, তাহলে কিভাবে বলবো? I won't go to ride tomorrow, I won't go to ride tomorrow। এভাবে আমরা উইল ব্যবহার করব। উইল দিয়ে আমরা সবসময় ভবিষ্যতের কথা বলবো। উইল দিয়ে আমরা প্রশ্ন করতে পারি, কিভাবে আলোচনা করলাম। সো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা কয়েকবার দেখে আপনাদের এই উইলের ব্যবহার নিয়ে আপনারা ক্লিয়ার থাকবেন, যাতে নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে আজকে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কেমন লাগলো আমাদের ভিডিওগুলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।